আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের কাছে শেয়ার করব একটা ফতুয়া, হাতা কাটা কোটিও বলা যেতে পারে ৬ থেকে ৮ বছরের বাচ্চার জন্য। দেখুন তো কেমন হয়। আমি এটা অনেকদিন আগে কেটেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি বলবো, আমি গলাটা ভি করে কেটেছিলাম। এখন এটা পাইপিং দেওয়া যাচ্ছে না। সেজন্য আমি কী করলাম, এটা আমি মাছ দিয়ে নিয়েছি, মাছ দিয়ে বোতাম দিয়ে দেব। আমার হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দরভাবে গলাটাতে পাইপিং সেট করিয়ে নিয়েছি। আমি একটু এক কালার কাপড় দিয়ে পাইপিংটা সেট করব, যাতে দেখতেও সুন্দর হয়। আমি যে মাঝখান দিয়ে কাপড়টা ফাড়িয়ে নিয়েছিলাম, সেটা আমি এখন দেখুন সুন্দর করে একটা এক কালার কাপড় দিয়ে বসিয়ে নিচ্ছি। এই কাপড়টা ফতুয়ার যে কাপড়টা সামনের আছে, এটা আপনারা উল্টা পাশে ধরবেন এবং পাইপিংটা তার উপরে বসিয়ে দেবেন। যখন এইভাবে একটা করে সেলাই দেওয়া হয়ে যাবে, তখন এইভাবে উল্টে নেবেন। দেখুন এখন আমার সোজা পাশে হয়ে গেছে। এটা আমি এখন এইভাবে সুন্দর করে একটা সেলাই দিয়ে নেব। এক কালার কাপড়টা দেওয়ার কারণ দেখতেও সুন্দর লাগবে। দেখুন আমার অলরেডি সেলাইটা দেওয়া হয়ে গেছে। আমি দুই মাথায় দুইটা সেলাই দিয়ে সুন্দরভাবে আটকে নিয়েছি। সুন্দর লাগছে না? আপনারা চেষ্টা করলে এইভাবে নিজেরাই নিজেদের বাচ্চাদের কাপড় সেলাই করতে পারেন। এখন আমার পাইপিং দেওয়া কমপ্লিট, শুধু হাতার এখানে বাকি আছে। আমি আগে পুট জন দেব। আগে সর্বপ্রথম পিছনের অংশটা সোজা করে রাখবেন, তারপর সামনে যে দুটো পার্ট আছে সেগুলো উল্টো করে এইভাবে রেখে দিয়ে সুন্দরভাবে দুইটা পুটে আপনারা জন দিয়ে নেবেন। আমার অলরেডি জন দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতার ওইখানে পাইপিং দিয়ে নেব। চিকন চিকন করে আরও পাইপিং দেওয়া যায়, কিন্তু আমি বেশি চিকন রাখি নাই, কারণ আমার মনে হচ্ছে যে একটু চ্যাপটা করলে সুন্দর দেখা যাবে। সেই জন্য আমি একটু চ্যাপটা করে রেখেছি। দেখুন তো কত সুন্দর হয়েছে। আমার অলরেডি পাইপিং দেওয়া শেষ। এখন আমি দুই যে সাইড আছে, দুই সাইডটা সুন্দরভাবে সেলাই করে আটকে নেব। দেখুন আপনারা এইভাবে দুই পাশে আটকিয়ে নেবেন। এখন আমি নিচের অংশটা মুড়িয়ে দেব। নিচের অংশটা ফতুয়া বা যে কোনো কিছু বানাতে গেলে একটু মোটা করে দিলে ভালো লাগে, কিন্তু আমি আজকে চিকন করে বানাবো। চিকন করে বানালেও কিন্তু খারাপ লাগে না, অনেক সুন্দর লাগে। আমি চিকন চিকন করে একবারে মুড়িয়ে নেব। দেখুন আপনারা যদি এই চিকন করে একবারে এইভাবে না পারেন, তাহলে আপনারা দুইবার দিতে পারেন। এখন আমার বানানো অলরেডি কমপ্লিট। দেখুন তো কত সুন্দর হয়েছে। আমার মনে হয় নিজের কাপড় চোপড় নিজেরাই সেলাই করা অনেক বেশি ভালো। আমি এইভাবে আমার নিজের কাপড়, আমার ছেলের কাপড় আমি তৈরি করি। দেখুন অনেক সুন্দর হয়েছে। এটা একটা লিনেন কাপড়। লিনেন কাপড় নিয়ে আমি বানিয়ে দিয়েছি। যেহেতু এখন গরম, সে পরলে অনেক আরাম পাবে, সেই জন্য আমি এটা বাড়িতেই তৈরি করলাম। এটা আমি এখন আমার ছেলেকে পরিয়ে দেব। এই যে দেখুন, মাশাআল্লাহ, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। কত কিউট লাগতেছে, তাই না আমার বাবাটাকে? দেখুন। খোদা হাফেজ।